যখন মনে হয় সবকিছু হাতের বাইরে চলে যাচ্ছে আর একদমই সময় নেই, তখন কি একটা অসাধারণ একাডেমিক কামব্যাক করা সম্ভব? আজকের এই বিশ্লেষণে আমরা ঠিক এটাই দেখব, কিভাবে প্রায় অসম্ভবকে সম্ভব করা যায়, আর সেই যাত্রার সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রথম ধাপটা কি। চলুন তাহলে শুরু করা যাক। সবকিছুর মূলে কিন্তু এই একটা অনুভূতি। সিলেবাসের পাহাড় জমে আছে, বন্ধুরা অনেক এগিয়ে গেছে, আর ঘড়ির কাঁটা যেন দৌড়াচ্ছে। এই রকম একটা পরিস্থিতিতে ভয় পাওয়াটা খুবই স্বাভাবিক, তাই না? এই ভয়টা কেমন যেন শরীরকে অবশ করে দেয়, কোনো কাজেই মন বুঝতে দেয় না। কিন্তু প্রশ্ন হলো, এই ভয়টাই কি আমাদের আসল বাধা? হ্যাঁ, শুনতে অদ্ভুত লাগলেও এই পুরো বিশ্লেষণের এটাই হলো সার কথা। আমাদের অনেকেরই মনে হয় একটা পারফেক্ট প্ল্যান দরকার, সবকিছু একদম গুছিয়ে নিয়ে তারপর শুরু করতে হবে। কিন্তু সত্যিটা হলো, এই অতিরিক্ত চিন্তাটাই আমাদের আসল শত্রু, আমাদের আটকে রাখে। কামব্যাকের প্রথম এবং একমাত্র সূত্র হল কোনো কিছু না ভেবে শুধু কাজটা শুরু করে দেওয়া। তাহলে আমাদের আসল শত্রুটা কে? সিলেবাসের ওই বিশাল পাহাড়, নাকি হাতে থাকা অল্প সময়? না, আসল শত্রুটা আসলে অন্য কোথাও লুকিয়ে আছে, আমাদের ভেতরেই। এই জিনিসটার একটা গালভরা নাম আছে, অ্যানালাইসিস প্যারালাইসিস। মানে কিভাবে সিলেবাস শেষ হবে, কোন বইটা আগে ধরব, রুটিনটা কি ঠিকঠাক হলো, এইসব হাজারটা প্রশ্ন ভাবতে ভাবতেই দিন শেষ, কিন্তু আসল কাজ মানে পড়াটাই আর শুরু হয় না। ব্যাপারটা অনেকটা এরকম, ধরুন কেউ সাঁতার শিখবে, কিন্তু পানিতে না নেমে ঘন্টার পর ঘন্টা পানির তাপমাত্রা, বাতাসের গতি এসব নিয়ে গবেষণা করছে। পানিতে না নামলে কি সাঁতার শেখা হবে? ঠিক তেমনি অতিরিক্ত পরিকল্পনা করতে গিয়েই আমাদের সব শক্তি আর সময় নষ্ট হয়ে যায়। অনেকেই ভাবে সময়ের অভাবটাই আসল সমস্যা, কিন্তু সত্যিটা হলো সমস্যাটা সময় নয়, সমস্যাটা হলো শুরু না করার এই অভ্যাসটা। একবার ভেবে দেখুন তো, পরীক্ষা যদি 1 বছর পিছিয়েও যায়, কিন্তু পড়ার টেবিলে বসার অভ্যাসটাই যদি তৈরি না হয়, তাহলে ফলাফলের কি কোনো পরিবর্তন হবে? একদমই না। তাই আসল বাধাটা সময় নয়, আসল বাধা হলো প্রথম পদক্ষেপটা নিতে না পারা। এখন সময় দৃষ্টিভঙ্গিটা একটু বদলানোর, নিজেকে একজন ভুক্তভোগী বা ভিকটিম না ভেবে বরং নিজের গল্পের নায়ক হিসেবে ভাবার। আর সব হিরোর জার্নি তো কঠিন হয়, তাই না? এই কথাটা কিন্তু দারুণ। ভয় দূর হয়ে যাওয়ার জন্য অপেক্ষা করলে তো চলবেই না, ভয়কে সাথে নিয়েই এগোতে হবে। যারা সফল হয় তাদের কি ভয় লাগে না? অবশ্যই লাগে, তাদেরও বুক কাঁপে। পার্থক্য শুধু একটাই, তারা ভয়কে চালকের আসনে বসতে দেয় না, তারা ভয় পাওয়া সত্ত্বেও কাজটা চালিয়ে যায়। মনে হাজারটা সন্দেহ আসবে, এটাই স্বাভাবিক। আমার দ্বারা কি হবে, এত কম সময় কি আদৌ সম্ভব, এই প্রশ্নগুলো আসবেই। কিন্তু একটা সফল কামব্যাকের একটাই উপায়, এই সব ভয় আর সন্দেহকে পাত্তা না দিয়ে নিজের কাজটা করে যাওয়া, মানে শুরু করা এবং চালিয়ে যাওয়া। আচ্ছা, তো মোটিভেশন আর মাইন্ডসেটের কথা তো অনেক হলো, কিন্তু আসল প্রশ্ন তো হলো কাজটা শুরু করব কিভাবে? একটা ভালো প্ল্যান তো লাগবে, তাই না? চলুন একটা স্মার্ট যুদ্ধ পরিকল্পনার দিকে নজর দেয়া যাক। দেখুন, প্রথমেই বুঝতে হবে প্রতিযোগিতাটা কাদের সাথে। হ্যাঁ, এটা ঠিক যে টপ 1% ছাত্রছাত্রীদের থেকে হয়তো অনেকেই পিছিয়ে আছে, যারা অনেক আগে থেকেই নিজেদের প্রস্তুতি গুছিয়ে নিয়েছে। কিন্তু বাকি 99%-এর অবস্থা কিন্তু কম বেশি একই রকম। সুতরাং লক্ষ্য যদি হয় এই বিশাল সংখ্যক প্রতিযোগীকে পেছনে ফেলা, সেটা এখনও পুরোপুরি সম্ভব। আর এখানেই কাজে আসে একটা দারুণ নিয়ম, যেটাকে বলে পারেটো প্রিন্সিপাল বা 80-20 রুল। অর্থাৎ লক্ষ্যটা কিন্তু পুরো সিলেবাসের ওপর পিএইচডি করা নয়। স্মার্ট লক্ষ্য হলো সিলেবাসের সেই 20% গুরুত্বপূর্ণ অংশ আগে শেষ করা, যেখান থেকে পরীক্ষার প্রায় 80% প্রশ্ন আসে। এটাই হলো আসল স্মার্ট ওয়ার্ক। এই কৌশলের একটা সাইকোলজিক্যাল সুবিধাও কিন্তু আছে। ভাবুন তো, যখন সবচেয়ে জরুরি টপিকগুলো একটার পর একটা শেষ হতে থাকবে, তখন ভেতর থেকে একটা কনফিডেন্স আসবে, তাই না? যে আরে, পরীক্ষায় যা আসবে তার তো বেশিরভাগই আমার পড়া। এই চেনা জানা অনুভূতিটাই আস্তে আস্তে ভয়কে কমিয়ে দেয়। তো প্ল্যান রেডি, মাইন্ডসেট রেডি, কিন্তু শুধু প্ল্যান থাকলেই তো হবে না। আসল জিনিসটা হলো এক্সিকিউশন, আর সেটার জন্য লাগবে চূড়ান্ত পর্যায়ের পরিশ্রম। এখানে কিন্তু কোনো শর্টকাট চলে না। অনেকেরই মনে হতে পারে সময় তো আর নেই, কিন্তু হিসাবটা কি আসলেই তাই? সংখ্যাটা একবার দেখুন। যদি আগামী 180 দিন মানে প্রায় 6 মাস প্রতিদিন 12 থেকে 14 ঘন্টা করে সময় দেওয়া যায়, তাহলে মোট সময় দাঁড়ায় 2100 ঘন্টারও বেশি। এটা কিন্তু বিশাল একটা সময়। ঠিকমতো কাজে লাগালে খেলার মোড় ঘুরিয়ে দেওয়া সম্ভব। তার মানে সময় কিন্তু এখনও একটা বড় অস্ত্র। অবশ্যই এটাকে আক্ষরিক অর্থে নেওয়ার দরকার নেই, কিন্তু এর পেছনের আসল ভাবনাটা বুঝতে হবে। কামব্যাকের জন্য যেটুকু সময় হাতে আছে, সেই সময় পড়াশোনাকেই জীবনের একমাত্র কেন্দ্রবিন্দু করে তুলতে হবে।
খাওয়া, ঘুম, বিশ্রাম সবকিছুই চলবে পড়ার রুটিনকে ঘিরে। হ্যাঁ, শরীরকে সুস্থ রাখতে পর্যাপ্ত বিশ্রামও নিতে হবে, কারণ একটা সুস্থ শরীরই সর্বোচ্চ চেষ্টাটা করতে পারে। কিন্তু মূল ফোকাস থাকবে একটাই, পড়াশোনা। এই তীব্র মনোযোগী কিন্তু শেষে পার্থক্য গড়ে দেবে। আচ্ছা, তাহলে পুরো আলোচনাটা থেকে আমরা কি পেলাম? সব মিলিয়ে একটা সহজ 4 দফা অ্যাকশন প্ল্যান বা ব্লুপ্রিন্ট দাঁড় করানো যাক, কেমন? এই 4টে ধাপই হল কামব্যাকের মূল ভিত্তি। 1. অতিরিক্ত চিন্তা বাদ দিয়ে এক্ষুনি শুরু করতে হবে। 2. সবচেয়ে গুরুত্বপূর্ণ টপিকগুলো বেছে নিয়ে সেগুলো আগে শেষ করতে হবে। 3. সর্বোচ্চ চেষ্টা দিয়ে তীব্র মনোযোগের সাথে পড়াশোনা করতে হবে। আর সবশেষে 4 নম্বর ধাপে রিভিশন আর প্রচুর টেস্ট দিয়ে পড়াটাকে একদম ঝালিয়ে নিতে হবে, কারণ শুধু পড়লেই হবে না, মনে রাখা আর প্রয়োগ করতে পারাটাই আসল। শেষ পর্যন্ত পুরো ব্যাপারটা কিন্তু এই একটা প্রশ্নেই এসে দাঁড়ায়। পথটা নিঃসন্দেহে কঠিন, কিন্তু অসম্ভব নয়। এই গল্পের নায়ক আর কেউ নয়, যে এই কঠিন পথে নামার সাহস দেখাবে সেই। এখন প্রশ্ন একটাই, ভয় পেয়ে বসে থাকা হবে নাকি ভয়কে সাথে নিয়েই প্রথম পদক্ষেপটা নেওয়া হবে?